নমস্কার। কম্পিটিটিভ পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় ভিডিওতে আমরা যে বিষয়গুলি তুলে ধরবো সেগুলি হচ্ছে ভারতের কিছু কারেন্ট ইভেন্টস ঘটেছে সেগুলি বলবো। এবং তোমরা প্রত্যেকে জানো যে বিনোদন জগতের সর্বোচ্চ পুরস্কার হলো গোল্ডেন গ্লোবস, এবং গোল্ডেন গ্লোবস 2025-এ কোন কোন ছবি এবং কোন কোন ড্রামা বা কোন কোন পরিচালক পুরস্কার পেয়েছেন। সবগুলো টপিকই খুব ইম্পর্ট্যান্ট। তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবে, এবং তোমাদের যদি লেখার প্রয়োজন হয় তোমরা খাতায় অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নোটস আকারে লিখে নেবে। এটা তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। প্রথমে চলে আসি গোল্ডেন গ্লোবস 2025 কারা বিনোদন জগতের এবছরের সবচেয়ে সেরা হয়েছে। এবছরের সবচেয়ে সেরা ছবি হয়েছে দ্য ব্রুটালিস্ট। এটি ড্রামা ক্যাটাগরির একটি ছবি, এবং ব্রুটালিস্টের যিনি ডাইরেক্টর ব্র্যাডি করবেট তিনি সেরা পরিচালক হিসাবে পুরস্কার পেয়েছেন। অর্থাৎ তার ছবি দ্য ব্রুটালিস্ট সেরা ছবি হয়েছে ড্রামা ক্যাটাগরিতে, এবং এই ব্রুটালিস্টের পরিচালক ব্র্যাডি করবেট দ্য ব্রুটালিস্টের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে। সেরা ছবি মিউজিক্যাল এবং কমেডিতে সেরা ছবি স্থান করে নিয়েছে এমিলিয়া পেরেজ। সেরা নন ইংলিশ ফিল্ম এমিলিয়া পেরেজ। সেরা অ্যানিমেটেড ছবি ফ্লো। সেরা পরিচালক ব্র্যাডি করবেট, আগেই বললাম দ্য ব্রুটালিস্টের জন্য। সেরা অরিজিনাল স্কোর চ্যালেঞ্জার্স। সেরা টিভি সিরিজ শগুন। সেরা অরিজিনাল গান এলমাল, এবং এলমাল গানটি আপনাদেরকে বলে রাখি, এলমাল গানটি কিন্তু এমিলিয়া পেরেজ লিখেছেন। সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট উইকড। সেরা অভিনেত্রী অর্থাৎ গোল্ডেন গ্লোবস 2025-এর সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছে ফার্নান্দা টোরেজ। এবং ফার্নান্দা টোরেজ কোন মুভির জন্য সেরা অভিনেত্রী হয়েছে? সেই মুভিটি হলো আই অ্যাম স্টিল হেয়ার। অর্থাৎ আই অ্যাম স্টিল হেয়ার মুভির জন্য ফার্নান্দা টোরেজ সেরা অভিনেত্রী হয়েছেন গোল্ডেন গ্লোবসে। সেরা অভিনেতা ফিল্ম অ্যান্ড্রিয়া ব্রুডি, এবং সেই ব্রুটালিস্ট মুভিতে অভিনয় করেছেন অ্যান্ড্রিয়া ব্রুডি, এবং তিনি এই মুভিতে অভিনয় করার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। সেরা সহ অভিনেত্রী অর্থাৎ কো অ্যাক্টর জয়ী সালদানা, এবং তিনি পুরস্কার পেয়েছেন নন ইংলিশ ফিল্ম। সেরা নন ইংলিশ ফিল্ম যেটি হয়েছে এমিলিয়া পেরেজ, তার জন্য তিনি জয়ী সালদানা তিনি সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সেরা সহ অভিনেতা ফিল্ম কিয়ারান কালকিন। এ রিয়েল পেন মুভিতে তিনি সহ অভিনেতার রোল করেছেন কিয়ারান কালকিন, এবং তিনি এবছর সেরা সহ অভিনেতা হিসাবে গোল্ডেন গ্লোবস পেয়েছেন। সেরা সহ অভিনেত্রী টিভি জিন স্মার্ট হ্যাক্স টিভি শোয়ের জন্য জিন স্মার্ট সেরা সহ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। সেরা সহ অভিনেতা টিভি হিরোয়ুকি সানাদা শগুনের জন্য হিরোয়ুকি সানাদা সেরা সহ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। সেরা স্ক্রিন প্লে মোশন ছবি পিটার স্ট্রাগান কনক্লেভ ছবিতে সেরা স্ক্রিন প্লে মোশনের জন্য পিটার স্ট্রাগান গোল্ডেন গ্লোবস পুরস্কার পেয়েছেন। তো গোল্ডেন গ্লোবস 2025-এর এই ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্রত্যেকে এগুলি খাতায় লিখে নেবে, এগুলি থেকে কিন্তু রেলওয়েতে প্রশ্ন আসবে। এরপর চলে আসি ভারতের কিছু কারেন্ট ইভেন্টসের ঘটনা নিয়ে। ইউএস ম্যাগাজিন দ্বারা 2024 সালের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী নির্বাচিত হয়েছে ভারতের নীরজ চোপড়া। ইংল্যান্ডের বার্মিংহামে মহিলাদের অনূর্ধ্ব 17 ব্রিটিশ জুনিয়র ওপেন 2025-এ স্কোয়াশ টুর্নামেন্ট জিতেছে ভারতীয় স্কোয়াশের প্রতিভাবান অনাহাত সিং। ভারতীয় মহাকাশ গবেষণা অর্থাৎ ইসরোর পরবর্তী চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে ভি নারায়ণকে। এরপর চলে আসি আমরা প্রত্যেকেই আধার কার্ড যে ব্যবহার করি, সে আধার কার্ডের একটি স্বশাসিত সংস্থা, এবং আধার কার্ডের যিনি বর্তমান সিইও হলেন তার নাম হলো ভুবনেশ কুমার সিইও হিসাবে দায়িত্ব নিলেন 2025-এ। ভারতবর্ষের ছত্তিশগড় হচ্ছে প্রথম রাজ্য যারা ফরেস্টকে
ফরেস্ট ইকোসিস্টেমকে গ্রিন জিডিপির সঙ্গে যুক্ত করেছে। এছাড়া 4 চাকা গাড়ির বিক্রির ক্ষেত্রে 2024 সালে 9% বৃদ্ধি পেয়েছিল। ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সে আরেকটি ঘটনা আপনাদের বলা হয়নি, সেটি একটু শেয়ার করে দিই। সেটি হলো রাশিয়া 1 জানুয়ারি 2025 থেকে বিদেশ থেকে যদি কোনো ট্যুরিস্ট রাশিয়াতে যায় তাদের জন্য ট্যুরিস্ট ট্যাক্স বলে একটি ট্যাক্স সিস্টেম নিয়ে আসছে। অর্থাৎ রাশিয়াতে যারা ভ্রমণ করবে তাদেরকে কিন্তু আলাদাভাবে ট্যাক্স দিতে হবে। এরপর চলে আসি 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি 2025 কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। পয়েন্ট নাম্বার 1, দুবাই নতুন একটি প্রজেক্ট লঞ্চ করেছে। সে প্রজেক্টটির নাম হচ্ছে ইন্ডিয়া বাই দ্য ক্রিক। অর্থাৎ ফেস্টিভ্যাল সেলিব্রেট করা যাবে দুবাই এবং ইন্ডিয়া দুটো ডিপ টাই আপ করে। এরপর চলে আসি শ্রী কিশোর মাখফানা যিনি ন্যাশনাল এসসি কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন। দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ভেদিক ক্লক ইনস্টল করা হলো মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় ভিডিওতে এই ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপনাদের জন্য নিয়ে এলাম। আমরা অবশ্যই এগুলি খাতায় লিখে নেবেন। আপকামিং যত এক্সাম আছে সেই এক্সামগুলিতে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আসতে পারে। সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আরও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড নোটস এবং ভিডিও পেতে হলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করুন। আমাদের রেলওয়ে নতুন গ্রুপটি ব্যাচ খুব শীঘ্রই শুরু হচ্ছে। যদি অ্যাডমিশনের ব্যাপারে কেউ কথা বলতে চান আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ডায়াল করে অবশ্যই কথা বলে নেবেন। সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।